ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 20 মার্কের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ফার্স্ট প্রশ্ন চলে এসো। ফার্স্ট প্রশ্ন আছে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মান কত হয়। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয় 212 ডিগ্রি ফারেনহাইট আর নিম্ন স্থিরাঙ্ক হয় 32 ডিগ্রি ফারেনহাইট। অপশন গ হবে সঠিক উত্তর। সেকেন্ড প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয় কত। বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে হবে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে অপশান ঘ হবে সঠিক উত্তর। 1-3, তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে কি বলা হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় অপশান খ বাষ্পীভবন। 4 দাগের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ 540 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ কী। এর অর্থ হলো অপশান ক হবে সঠিক উত্তর। 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 2 দাগের সত্য মিথ্যা আছে। কোনো বস্তু তাপ কোনো বস্তু নয়, তাপ হলো এক ধরনের শক্তি, এটা ঠিক বক্তব্য। সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে, এটা ভুল। -40 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা সমান হয়, তাহলে এটা সবসময় পৃথক হবে না। এসআই পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, এটাও ভুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল, সিজিএসে ক্যালোরি। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়, এটা ঠিক হবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আলাদা আলাদা হয়। আমরা ধরি বরফের গলনাঙ্ক হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এখানে দুটো একই ঘটনার ক্ষেত্রে কিন্তু ধরা হচ্ছে, অর্থাৎ বরফের গলনাঙ্ক দুটো স্কেলে কিন্তু আলাদা হবে। ঠিক আছে, 3 দাগের প্রথম প্রশ্ন, কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভেজা কাপড় জোড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন। ঠিক আছে, তো এর উত্তর কী হবে না, থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়িয়ে রাখলে ভেজা কাপড়ের জল কুণ্ড ও কুণ্ডে থাকা পারদ থেকে, এটা পারদ হবে, পারদ থেকে লিনতাপ শোষণ করে ও বাষ্পীভূত হয়। এর ফলে পারদের উষ্ণতা কমে যায় এবং পারদ সূত্র নিচে নেমে আসে। ওকে, তারপরে গরমকালে মাটির কলসির জল ঠান্ডা হয় কেন। গরমকালে কি কারণে হয় দেখো, মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কলসির মধ্যে যে জল, সেই জল বাইরে বেরিয়ে আসে এবং সেখানে বাষ্পীভূত হয়। আর এই বাষ্পীভবনের জন্য যে লিন তাপ, সেটা কিন্তু মাটির কলসির জল থেকে আসে, তাই কলসির জল ঠান্ডা হয়ে যায়। ওকে, তারপরে আছে মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপ বেশি এবং একটি নির্দিষ্ট পরিমাণ জল আর মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতার মান বেশি হবে। ধরে নাও দুই ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতার মান একই আছে। ঠিক আছে, তাহলে কিছু পরিমাণ জল আর সেই একই পরিমাণ মাটি আছে। ঠিক আছে, এবার এখানে একই পরিমাণ তাপ দেওয়া হচ্ছে, এটাতেও যত পরিমাণ তাপ দেওয়া হচ্ছে এটাতেও সেম পরিমাণ দেওয়া হচ্ছে। এবার কোনটাতে তাপ অর্থাৎ উষ্ণতা বেশি হবে, এখানে দেওয়া আছে আপেক্ষিক তাপ কার বেশি, জলের বেশি। ঠিক আছে, এবার দেখো আমরা জানি কি গৃহীত তাপ বা বর্জিত তাপ এর একটা রাশিমালা আছে, কিউ সমান MAT বা এটা MST হবে, এখানে কিউ সমান MST। এই M মানে কি বস্তুর ভর, S মানে হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, T হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে এখানে বস্তুর ভর সেম আছে, উষ্ণতার পরিবর্তনও সেম আছে, এখানে শুধু পার্থক্য আছে আপেক্ষিক তাপ। এবার দেখো আপেক্ষিক তাপ যার বেশি হবে তার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে হবে যে এই অনুসারে লেখা যায় যে জলের আপেক্ষিক তাপ মাটির থেকে বেশি হওয়ায় একই উষ্ণতা বৃদ্ধির জন্য জল মাটি থেকে বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে, এর ফলে জলের উষ্ণতা বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরে আছে 4.1, -40 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান হবে তা নির্ণয় করো। আমরা জানি একটা সূত্র আছে C/5 = F - 32/9, এই সূত্রটা থেকে ম্যাথটা করতে হবে। এখানে কি দেওয়া আছে, ফারেনহাইট স্কেলের পার্ট দেওয়া আছে -40 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এখানে F এর জায়গায় আমরা -40 লিখব,
তাহলে এখানে c/5 থাকলো, এফের জায়গায় -40, বাকি 32/9। এবার এখানে ক্যালকুলেশন হয়ে যাবে, এখানে -40 আর -32 এই দুটো যোগ হয়ে যাবে, দিলে হয়ে যাবে কত, 72। এবার আমরা এখান থেকে কাটাকাটি করে নিয়েছি, 72 আর 9, 9 8 72 হয়ে যাবে। এবার এখানে থাকবে কত, উপরে থাকছে -8, নিচে থাকছে 1। এবার c সমান কত হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে c সমান হয়ে যাবে -40। তাহলে সেলসিয়াস স্কেলের পাঠও -40°C হবে, অর্থাৎ ফারেনহাইট স্কেলের পাঠ আর সেলসিয়াস স্কেলের পাঠ এই ডিগ্রি, এই উষ্ণতাতে 40°তে সমান হয়। ঠিক আছে, তারপরে আছে উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে নিচের কথাটি সবসময় সঠিক হয় না। কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সবসময় তার উষ্ণতা বৃদ্ধি পাবে, এই কথাটি সবসময় কিন্তু সঠিক না। এটা কিভাবে ব্যাখ্যা করবে না, এর জন্য তোমাদের লিখতে হবে যে উচ্চ অবস্থান্তর প্রক্রিয়া অর্থাৎ গলন, বাষ্পীভবন এই সমস্ত ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়, এই সময় তাপ সরবরাহ করলেও কিন্তু উষ্ণতার বৃদ্ধি হয় না। অর্থাৎ এখানে তাপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু উষ্ণতার বৃদ্ধি হয় না, তার পরিবর্তে কি হয়, অবস্থার পরিবর্তন হয়। এক্ষেত্রে প্রদত্ত তাপ অর্থাৎ যে তাপটা দেওয়া হয়েছে সেটা লীন তাপ হিসাবে শোষিত হয়, যা অণুগুলির আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্য করে থাকে। ঠিক আছে।